মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার 9 দিনের মধ্যেই প্রতিশ্রুতি পূরণ। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনে ছাড়পত্র দিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আমরা সরকারের প্রতি আশাবাদী যে সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, অন্তত মানসিকতার জায়গায় যে পরিবর্তন হয়েছে আগের সরকারের সঙ্গে বর্তমান, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের একটা ইচ্ছা, মানে ইতিবাচক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যেগুলো হবে। বিগত সরকার যেটা পারেনি সেটা হচ্ছে নতুন সরকার 15 দিনও হয়নি দায়িত্বভার নিয়েছেন, সেই পদক্ষেপ, আজকের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। বাংলায় প্রথম বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকেই শুভেন্দু অধিকারীর পাখির চোখ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ। ভোটের আগে 10ই এপ্রিল বিজেপির সংকল্পপত্র প্রকাশের সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলায় ক্ষমতায় এলে 45 দিনের মধ্যে চালু করা হবে সপ্তম বেতন কমিশন। सरकारी कर्मचारियों व पेंशन भोगियों के लिए डीए सुनिश्चित किया जाएगा और 45 दिन के अंदर ही 7वें वेतन आयोग को लागू कर सभी कर्मचारियों का सम्मान करने का काम नई बनने वाली भारतीय जनता पार्टी की सरकार करेगी। 4 মে ভোটের ফল ঘোষণা হয়েছে। 9 মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শপথের 9 দিনের মাথায় প্রতিশ্রুতি পূরণ। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই সপ্তম বেতন কমিশনকে সবুজ সংকেত। উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মী থেকে পেনশনভোগী সবাই। রাজ্য সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি কর্মচারীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তমতম রাজ্য বেতন কমিশনের গঠন। আমরা সরকারের প্রতি আশাবাদী যে সরকার যেভাবে স্টেপ নিচ্ছে, অন্তত মানসিকতার জায়গায় যে পরিবর্তন হয়েছে আগের সরকারের সঙ্গে বর্তমান, এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সরকারের একটা ইচ্ছা, মানে ইতিবাচক ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি এবং আমরা আশাবাদী যেগুলো হবে। বিগত সরকার যেটা পারেনি সেটা হচ্ছে নতুন সরকার 15 দিনও হয়নি দায়িত্বভার নিয়েছেন, সেই পদক্ষেপ, আজকের পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটাকে স্বাগত জানাচ্ছি যে সপ্তম বেতন কমিশন ঘোষিত হয়েছে। আমাদের যেটা দাবি ছিল যে কেন্দ্রের যেটা সপ্তম বেতন কমিশন, তার সাথে রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের বিভিন্ন সেক্টর ওয়াইজ বেতন কাঠামোর তফাৎ আছে, সেগুলোকে এক পার নিয়ে আসা হোক। যে সরকার ইমিডিয়েটলি আমাদের সাথে বৈঠকে বসুক, তাদের যে মনোভাব, তাদের যে মতামত, সেগুলোকে ব্যক্ত করুক, আলোচনার মধ্যে দিয়েই রাস্তা খুলবে। বেতন কাঠামো থেকে বকেয়া ডিএ, নানা কারণে আগের তৃণমূল সরকারের ওপর প্রবল ক্ষোভ তৈরি হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। 26-এ যে ক্ষোভ আছড়ে পড়ে ভোট বাক্সে, ভরাডুবি হয় তৃণমূলের। বিজেপির জয়ের পর খাস নবান্নের অন্দরেই দেখা যায় উৎসবের ছবি। প্রত্যাশা ছিল, এবার প্রতিশ্রুতি পূরণ। নিউজ 18 বাংলা।